আল্লাহ রাব্বুল আলামিন এবার তার বিচার করার জন্য ডাকবেন, আড়াল করে নিয়ে যাবেন। আল্লাহ আড়াল করে নেওয়ার পর প্রশ্ন করবেন, বান্দা তোমার আমলনামার মধ্যে যে 99 খণ্ড গুনাহ, এই গুনাহগুলো কি আমার ফেরেশতারা বানিয়ে লিখেছে? আল্লাহকে বলবে, না ও আল্লাহ, আপনার ফেরেশতারা এগুলো বানায় বানায় লিখে নাই, এই গুনাহগুলো আমি নিজেই করছি গো আল্লাহ। আল্লাহ আবার বলবে, তোমার উপরে তো কোনো জুলুম করা হয় নাই। আল্লাহকে বান্দা উত্তর দিবে, না আল্লাহ, আমার উপরে জুলুম করা হয় নাই। 99 খণ্ড ভলিউমকে এক কথায় আল্লাহর সামনে বান্দা স্বীকার করে নেবে। একটু আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। বলবেন, হুজুর গুনাহ 99 খণ্ড, তাও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই জন্যই কারণ বহু মানুষ গুনাহকে অস্বীকার করবে। এত তো স্বীকার করলো, কথা বুঝেন নাই? বহু মানুষ তার গুনাহকে কি করবে? অস্বীকার করি নাই, এ অস্বীকার করছে না। আল্লাহকে বলছে, না আল্লাহ ঠিক, যা লিখেছে সব ঠিক, যা করেছি তাই লিখেছে। আল্লাহ এবার বলবে, বান্দা তোমার এই 99 খণ্ড গুনাহকে আমলনামার একদিকে তুলে দেব, মিজানের পাল্লার একদিকে আমলনামাগুলো তুলে দেব, আরেকদিকে আমার কাছে তোমার একটা হাসানা আছে। হাদিসের শব্দ, তোমার একটা হাসানা আমার কাছে আছে, তোমার একটা কল্যাণ আমার কাছে আছে। ওই একটা কল্যাণ আমি আরেকদিকে তুলে দেব, আর 99 খণ্ড ভলিউম আরেকদিকে তুলে দেব। আল্লাহ যখন এইরকম করে তুলে দেওয়ার জন্য প্রস্তুতি নেবে, আল্লাহ যখন হিসাব করা শুরু করে দিবে, বান্দা বড় হয়রান হয়ে যাবে, বান্দা বড় পেরেশান হয়ে যাবে। কারণ 99 খণ্ড ভলিউম গুনার বিপক্ষে একটা মাত্র হাসানা। আল্লাহ নবী বলছে, তাও আবার ওইটা কাগজ বানায়, হাদিসের শব্দ। আল্লাহ এটা কাগজ বানায় আরেক দিকে তুলে দিবে। ওই আরেক দিকে যখন তুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবে, দেখা যাবে 99 খণ্ড গুনার চাইতে ওই কাগজের টুকরার পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরকম আকর্ষণীয় জায়গা পাইলে বাংলাদেশের কিছু বক্তা আছে, একটা গিট্টু মারে। কথা বলেন ঠিক কিনা? আছে না? এরকম আকর্ষণীয় জায়গাতে নিয়ে গিয়ে কি করে? একটা গিট্টু মারে, ওয়াজ শেষ হওয়ার আগে গিট্টু আর খোলে না। এরকম 3-4টা বিষয় সামনে এনে গিট্টু মিট্টু মেরে, ও জানে যে আমার ওয়াজে মানুষ থাকবে না, এই জন্য আগে কয়েকটা আকর্ষণ গিট্টু মেরে রেখে দেয়। যখনই মানুষ উঠতে চায় বলে যে শুনে যান, শুনে যান, শুনে যাবেন না। ওইটার কি হয়? মানুষ কয় না, এতক্ষণ শুনলাম, শুনেই যায়, ঘটনার কি হয়? কথা বলেন ঠিক কিনা? আমি এদেরকে বলি সাপুরা মার্কা বক্তা। কি মার্কা? সাপুরা মার্কা বক্তা। কেন এই কথা বললাম? বাজারে যখন সাপ খেলা দেখাইতেছে সাপুরারা 5-6টা বাক্স নিয়ে আসে, সবগুলা দেখায়, একটা বাক্স আর দেখায় না। জোরে বলেন হ্যাঁ কি না? লোকজনকে বলে 4টা দেখাইছে, আরেকটা নিয়ে বলে এই বাক্সের মধ্যে এমন একটা সাপ আছে, এটা ধরার জন্য আমি বিন বাজাইতে বাজাইতে আমার মুখ দিয়ে রক্ত উঠে গিয়েছে। 2টা মানুষকে দংশন করে মেরেছে। এক আজীব সাপ, আশ্চর্য সাপ, মাথা আছে 2টা, ঠ্যাং আছে 4টা, নানান কথা বলে এমন আকর্ষণ দেয়। পাবলিক কয়াস বাজার করা হয় হোক না হয় না হোক, ওর মধ্যে কি আছে দেখে যাব। কথা বলেন ঠিক কিনা? তারপর আধা ঘন্টা 1 ঘন্টা হয় খালি তাবিজ বিক্রি করে, এই সেই করে, বাক্স আর খোলে না। মানুষ কয় না, এ আজ দেখাবে না। ভাঙতে যখনই মানুষ শুরু করে, বাক্স হাতে নিয়ে একটা থাপা দেয় আর বলে রা, আস্তে। পাবলিক আবার ঘুরে আসে, এই মনে বের করবে। বলেন এইরকম কিছু বক্তাও বাংলার জমিনে আছে না নাই? মানুষ যেই উঠেও জানে যে আমি যে ওয়াজ করি, মানুষ বাবা এতে থাকবে না। আচ্ছা, 1 ঘন্টা ধরে যে সাপ খেলার আশেপাশে লোক আছে, ওরা ওই তাবিজ বিক্রি দেখার জন্য না ওই সাপ দেখার জন্য? আসলে পাবলিক বসে আছে ওই যে 2টা ঘটনাতে গিট্টু দিছে, কি যে হয় এটা শোনার জন্য। মানুষ মনে করে, ও মনে করে, কমিটিও মনে করে হুজুর এমন ফাটাফাটি ওয়াজ দিছে, ওয়াজের কারণে ওঠে না। আরে বোকা, ওয়াজের জন্য নয়, ঘটনা শুনবি তাই। কথা বলেন ঠিক কিনা? তা আমি একটা গিট্টু দেবো নাকি? আগামী বছর এসে খুলে দেবো নি? সবাই দেয়, আমি দিলেই দোষ। আমার ভাইরা, কোরআন আর হাদিস থেকে ওয়াজ করলে এরকম সাপুরা মার্কা হওয়ার কোনো দরকার নাই। মানুষ কোরআন হাদিস এমনি শোনে, কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা চলেন, কষ্ট হচ্ছে আপনাদের? সময় যদি পাই ভাই, সবার জন্য ওয়াজ করব। মা বোনরা তো এসেছে নাকি? তাদের জন্য ওয়াজ করব। ভাইজান, মা বোনদের জন্য ওয়াজ করা দরকার, কারণ তারাই এদেশের সরকার, ক্ষমতায় আসতেছে বারবার, আর আপনাকে আমাকে সংসারে জ্বালায় পোড়ায় করতেছে। সরকার সহ্য করবেন কত? আর ছিঁড়ে যাচ্ছে কত যুবকের মাথার তার। এই জন্য মা বোনদের জন্য কিছু ওয়াজ করা
দরকার। সবার জন্যই ওয়াজ করব, একটু বসেন, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। আমার ভাইরা, আল্লাহ এবার 99 খণ্ড গুনাহ একদিকে তুলে দিয়েছে। চোখের দৃষ্টি যত দূর যায়, এক একটা গুনার ভলিউমের দূরত্ব তত দূর। আরেকদিকে আল্লাহ কাগজকে, একটা কাগজকে হাসানা একটা হাসানাকে কাগজ বানায় তুলে দিয়েছে। এইটাই ভারী হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, অতঃপর আমাদের সকলের জন্য হাদিসটা, আল্লাহর নবী বলছেন ওই কাগজটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর মানে ওইটা হচ্ছে ঈমান। ঈমানের বিপরীতে 99 খণ্ড ভলিউম টিকতে পারে নাই। কথা বলতে হবে ঠিক কিনা? তাহলে ঈমানটার যত্ন নিতে হবে, ঈমানটাকে দেখে শুনে রাখতে হবে। তাহলে পরকালে কিছু গুনাহও যদি থাকে, আমি গুনাহ আপনাকে করতে বলছি না, যদি থাকে মাফ করে দিবে কে? আল্লাহ কথাই বলছে, বান্দা ইবাদত আমার জন্য করো, শিরিক করো না। গুনাহ অনেক আছে, দেখে নেব, মাফ হয়ে যেতেও পারে। চিল্লায়ে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে ঈমানের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? আমার তো বেশি কথা বলার সুযোগ হবে না, অল্প একটু বলি। আপনার আমার মধ্যে বিন্দু মাত্র শিরিক থাকা চলবে না। ঈমান সম্পর্কে জানা প্রত্যেকের জন্য ফরজ। কারণ আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 26 নম্বর পারা আয়াত নম্বর 19, আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মানুষ জেনে রাখো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তার মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা কি করতে হবে? জানতে হবে, জেনে রাখতে হবে। শুধু বললে হবে না। আল্লাহ বলতে বলল না, আল্লাহ কি করতে বলল? জানতে বলল। হাদিস নেন, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড 37 নম্বর হাদিস। হাদিসের রাবি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, যেই ব্যক্তি কথা জানবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা আপনাকে আমাকে জানতে হবে, বুঝতে হবে এবং এটা ধারণ করতে হবে। শিরিক করা যাবে? যাবে না। যদি শিরিক করেন জান্নাত হারাম। সূরা মায়েদা 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলছেন যে শিরিক করবে ওর উপরে জান্নাত হারাম, ওর উপরে জাহান্নাম জরুরি, ওর জন্য পরকালে সাহায্যকারী নাই। এত কথা বললাম কেন? এবার বুঝে থাকলে বলেন, আপনার আমার মধ্যে অনেক অনেক শিরিক। আপনি যতই বলেন আমরা সহিহ আকীদার মানুষ, আপনাদের আশেপাশে অনেক ধরনের মানুষ আছে, আমি জানি। ভাইজান, শুধু যদি কমিটির কথা মতো ওয়াজ করে যায়, আল্লাহ তো পরকালে বলবে বক্তা ওয়াজ করে করে প্রত্যেক রাতে টাকা নিচ্ছি, আসলে তুই বক্তা না, আমরা কাঠের তক্তা। আয় তোরা এবার জাহান্নামে পোড়ায় একটু সুন্দর করে শিক কাবাব তোকে একটু বানায়। কি বলেন? আল্লাহ বলবে না? বলবে না? সুতরাং সব কমিটির কথা মতো এলাকার দেখে শুনে অত ওয়াজ করলে চলবে না। আমার আপনার জানা আছে বহু শিরিক এখনো আপনার আমার মধ্যে আশেপাশে। জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, শিরিক করা যাবে না। শিরিকের সংজ্ঞা সংক্ষেপে বলছি, যেই ব্যাপারটা, যেই ইবাদতটা, যেই দোয়াটা, যেই চাওয়াটা একমাত্র আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহকে দিতে হয়, এটা দুনিয়ার কোনো মানুষকে দিলে ঈমান থাকে। দোয়া করতে হবে একমাত্র কার কাছে? সন্তান না হলে চাইতে হবে কার কাছে? নাকি মাজারে গিয়ে চাইবেন? মাজারে গিয়ে কয় একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই রে, মাটি দিবে কে? জোরে কোন আছে না নাই? বাবার কাছে গিয়ে বলছো, বাবা কামাই খাওয়া লাগবে না, মাটি দেওয়ারও যে কেউ নাই, একটা বাচ্চা দে। আরে তোর বাপ মরে পচে কবরের মধ্যে, একবারে ওর অবস্থা খারাপ। এখন আপনাকে আমি একটা কথা বলি, ওর বাপ যদি জীবিত থাকতো আর বাপের কাছে গিয়ে যদি বলতো, আব্বা একটা সন্তানের ব্যবস্থা করে দাও, বাপ কায়দাই হোক বেকায়দাই হোক, কথা বুঝছেন, হালাল ভাবে হোক আর হারাম ভাবে হোক, যেমনেই হোক একটা বাচ্চা দেওয়ার কায়দা ছিল। এখন মরে গেছে, মিশে গেছে মাটির সাথে, ও বাচ্চা দিবে তো দেবে, তোরে কোন দিক দিয়ে দিবে? কথা মনে হয় আমার বোঝেন নাই। বলা যাবে? অসুবিধা হয়ে যাচ্ছে নাকি? খুবই কষ্ট হয়ে যাচ্ছে নাকি? বলা যাবে? করা যাবে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। পয়েন্ট সংক্ষেপ করে দিচ্ছি আমার ভাইরা। মোট কথা হলো, শিরক নিয়ে আজকে ওয়াজ করবো না, কম বেশি আপনার আমার জানা আছে, জাস্ট টাচ দিলাম। শুধু শিরক নয়, ঈমান ভঙ্গকারী বিষয় কয়টা বলেন দেখি? ঈমান ভঙ্গকারী বিষয় 10টা। কয়টা? 10টা। 10টা ঈমান ভঙ্গকারী বিষয়, কথা ঠিক নয়। ঈমান ভঙ্গকারী বিষয় অসংখ্য রয়েছে, তবে এই 10টা হচ্ছে সূত্র। কথা আবার বুঝছেন? ঈমান ভঙ্গকারীর শত সহস্র কারণ রয়েছে, তবে এই 10টা হলো সূত্র। অঙ্ক হাজার হাজার আছে, সূত্র হাতে গোনা না। 10টা 12টা বা 15টা, কথা বলেন।
তো ওই হাজার সহস্র অঙ্ক ওই 12টা সূত্র দিয়ে করা যায় না যায় না? যায়। তো এই 10টা হচ্ছে ঈমান ভঙ্গকারী বিষয়ের মেইন বড় কারণ। আর পৃথিবীতে যত ঈমান ভঙ্গকারী বিষয় আছে আপনি যেটাই নিয়ে আসেন এই 10টার মধ্যে কোনো না কোনো ক্যাটাগরিতে পড়েই যাবে। কথা বুঝতে পেরেছেন? অসংখ্য আছে, তবে ওইগুলা আনলে এই 10টার মধ্যেই পড়ে যাবে। এই জন্য উলামায়ে কেরামগণ জাতিকে সহজ করার জন্য, বোঝানোর জন্য পূর্ববর্তী উলামাদের থেকে, পূর্ববর্তী সালাফদের থেকে তারা মোটামুটি গবেষণা করে ছোট করতে করতে 10টা টেনে দিয়েছে। যতই টপিক আনেন, যতই ঈমান ভঙ্গকারী বিষয় আনেন, এই 10টার মধ্যে পড়েই যাবে। আমার ভাইরা ওইদিকে ওয়াজ করার সুযোগ নাই, তাহলে ঈমান ভঙ্গকারী কোনো বিষয় আমাদের ঘটানো যাবে না। আমার ভাইরা, এই টপিকের শেষ একটি হাদিস, এই হাদিসটা রয়েছে মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড, হাদিস নাম্বার 38। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়্যা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ শিরিক করবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়্যা, আর কোন ব্যক্তি আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ শিরিক করবে না ওই ব্যক্তি জাহান্নামে যাবে। একটু আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা আল্লাহর ইবাদত করব, তার ইবাদতে কাউকে শরীক করব না। যদি এটা করি আল্লাহ বলছে, বান্দা তোদেরকেও আমি জাহান্নাম দেব না। জোরে কর না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূলত তার বান্দাগুলোকে জাহান্নামের মধ্যে দিতে চায় না, মূলত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলোকে জান্নাতে দিতে চায়, তার বান্দাগুলোকে আল্লাহ জাহান্নামে দিতে চায় না। আপনি বলবেন, হুজুর কেমন করে আপনি বলতে পারছেন আল্লাহ তার বান্দাকে জাহান্নামে দিবে না? কোরআনের মধ্যে